বুঝলাম না, রাইতে 2টা বাজে গেছে গা, আপনার মেয়েতে এখন আমার কোনো নাম গন্ধ নেই। আপনার মেয়েকে আজকে বাসায় ফিরবো না? ড্যাড, কারা এরা? চৌধুরী সাহেব, আমি কিন্তু অনেক আশা নিয়ে মেয়েটার আপনার কাছে দিয়েছিলাম, মেয়েটা যেন ভালো থাকে। কি অবস্থা করেছেন আমার মেয়ের! কি ড্রেস পরছে এসব! সি 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 সি। কি আশ্চর্য, আপনাদের মেয়ে মানে? ড্যাড, কারা এরা? কি সব বলছে? মানে এরা ঠিকই বলেছে, এরাই তোর আসল বাবা মা। আরে দূর ছাতা, আমি বুঝাই কইতেছি। যাগর ড্যাডি মামি কইতেছো না? এরা 20 বছর আগে তোমার দত্তক করেছিল তোমার আসল বাবা মাতে। এই যে বই রয়েছে না, এরা হচ্ছে তোমার আসল বাবা মা। এই যে করিম মোল্লার জরিনা খাতুন। ওনারা কি আসলে সত্যি কথা বলছে? আজব ব্যাপার। হ্যাঁ, তারপর অসম্ভব, আমি এসব ফকির পরিবার যাব না। শোনেন, জন্ম দিলেই না বাবা মা হওয়া যায় না। যেদিন থেকে আমাকে দত্তক দিয়েছেন ওই দিন থেকে আপনার ওদিকে শেষ। 20 বছর আগে যখন তোমার মামি দিদি দত্তক করেছিল, তখন তোমার বাপ মা স্টাম্পে লিখে দিয়েছিল যে মাইয়া যদি মানুষ না করতে পারে, মাইয়ার যখন মতো লয়ে যাবো। পারে নাই? ইয়গুল সাহেব, কথা ঠিক আছে না? কাগজপাতিতে কি ইলাজের পুরো হুনান তো। চৌধুরী সাহেব যদি দ্বিমত পোষণ করে, তাহলে চৌধুরী সাহেব এবং তার পরিবারকে 20 বছর জেল খাটতে হবে। বাহ বাহ বাহ, না না বাপ, আমাদের 20 বছরের জেল খাটার দরকার নেই। আপনারা বরং আপনাদের মেয়েকে নিয়ে যান। ছি 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 ছি, আল্লাহ, এরকম একটা ফ্যামিলিতে আমার জন্ম হয়েছিল? ইম্পসিবল, আমি তো এখানে থাকতেই পারবো না, আমি চলে যাচ্ছি। পাতে যাইস না, আরে তোর কতদিন পরে পাইছি, আমার বুকের ধন, তুই আমার বুকে আয়। ছি, নোংরা কোথাকার আমাকে টাচ করতেছে। এই, কারে নোংরা খাও? কারে নোংরা খাও? জানো কে? জন্মধারিণী মা, এই পেরেতে বাইরে হইছো তুমি। রোদে পুরে মারিতে বিজ্জা, তারপর তোমার পালন করছে। এই, এত কথা কল লাগো নাই, যত এনে গ্যারেজ করে দাও। আমার রুম কোনটা? রুম কোনটা মানে? এনে কোনো রুম নাই, এটা কোন রকম পাড়ি গেছে, পরে শুয়ে পড়ো। কি হলো? কি নুরি, রাতে ঘুম কেমন হয়েছে? হ্যাঁ, যেটা জিজ্ঞেস সেটা কও, কেমন ঘুমাইছো রাতে? কিভাবে ঘুমাবো? আমি এসি ছাড়া কখনো ঘুমাইনি। আমার রুম ছিল 5 স্টার হোটেলের মতো। ওরা আমাকে ঘুমাতে দিয়েছে ফ্লোরে, আর উপর তেলা পোকা ছাড় পোকা। উফ, মানে কখনো এখানে অ্যাডজাস্ট করতে পারবো না। সর্বনাশ, তো ভালো মতো খান তো না, খাও নেই? কি খাবো? তারা খায় পান্তা ভাত, আমি এসব কখনো খেতে পারবো না। বুঝছে, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই ওর মধ্যে গাপস গোপস খাই। এই, আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন? না, ফাইজলামি করবো বলে, ফাইজলামি করতেছি। শোনো, তুমি সারা ধরে কিছু খাও নেই, চলো হোটেলে, চলো হোটেলে তোমার ভালো মতো খাওয়াই, আমি খাওয়াই দিচ্ছি, চলো ওঠো। দেখেন, আপনি অন্তত প্লিজ কিছু করেন। তোমার তো আমি দেখছি সামনাসামনি, তুমি যেই লেভেলের মাইয়া, তোমার মতো মাইয়া বাইরে গেছে কিছু একটা করবো, এর তো কোনো উপায় নেই। না, উপায় আছে। আমাকে যারা লালন পালন করেছে তারা আমাকে সন্তান না মানলেও তো তাদের একটা দায়িত্ব আছে। আমি তাদের কাছে যাব, তারা অন্তত আমাকে একটা জব তো ম্যানেজ করে দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতেছো, ঠিক আছে চলো তোমার এই পালক বাপ্পার কাছে তোমার লয়ে যাই, দেখি কি করে। আপনাকে কি বলছে যেতে? আমি একাই যাবো, আপনার যেতে হবে না। সবসময় এমন ব্যবহার করলে গা, আমি সুটকি বেছে দেখে কি মানুষ না? আমি কি কারো বন্ধু দিতে পারি না? বন্ধু হিসেবে হেল্প করবো, চলো। ঠিক আছে, যাবেন। কি ব্যাপার? বলা নেই কওয়া নেই, হুট করে তুমি কারো পারমিশন ছাড়া একেবারে ড্রয়িং রুমে এসে বসে আছো। তো এখন থেকে আসলে কি পারমিশন নিয়ে আসতে হবে? হ্যাঁ, মাম্মিকে ডাকো। মাম্মি, মাম্মি। মাম্মি নয়, আন্টি বলে ডাকবে। এভাবে হুটহাট চলে আসছে কেন? কোনো সমস্যা? তো এখন থেকে কি মাম্মি ড্যাডি বলেও ডাকা যাবে না? কি আর করা, সবই কপাল। আচ্ছা আমার কাকা, আমি বুঝছি, সমস্যা নাই, হুদাই আজারে ফাঁকা চাপারে কোনো লাভ নাই, যা তো গেছে গেছি। আসল কথাই আই, ওরা তো একটা সময় আপনাকে মাইয়া ছিল, এই ঘরেই আপনি ওরা পাইলে বসে বড় করছেন, তো সেই হিসেবে ওর প্রতি তো একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, তো সেই হিসেবে মনে করেন যদি ওরা কাজ বাজের ব্যবস্থা করে দেন, তাহলে মনে করেন মাইয়া কোন রকমে খাইয়ে পুরো বাঁচতে থাকতে পারবো। তোমার একটা ফ্রেন্ড কয়েকদিন আগে একটা রেস্টুরেন্টে দিল না? তুমি দেখো না,
মানে ওখানে ওর কোনো ব্যবস্থা করে দিতে পারো কিনা? রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্টের কাম পারবো। ওইটা নোরা না? কিরে নোরা, তুই এনে? দোস্ত, আমার লাইফে না অনেক অঘটন ঘটে গেছে। বল শুনি। আমার যেই বাবা মা, ওনারা আমার আসল বাবা মা না, আমাকে ছোটবেলায় দত্তক নিয়েছিল। তুই যে বাংলা ছবির কাহিনী শোনাইতেছ। আমার জীবনটা না এখন সিনেমার মতো হয়ে গেছে, আমি আর পারতেছি না। আমার যে আসল বাবা মা, ওনার হচ্ছে ফকিন্নি গরিব। আমার জন্য কিছু কর না, আমাকে একটু কোথাও থাকার ব্যবস্থা করে দে। তুই এত বড় একটা ঝামেলায় পড়ছো, সেটা আমাদের আগে জানাবি না? তুই আমাদের সাথে যাবি, তোর একটা থাকার ব্যবস্থা করে দেবো। সত্যি নিয়ে যাবি? হ্যাঁ সত্যি, চল। আচ্ছা, আর নোরা যেহেতু সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান করছিল, সেটাও আমি স্পন্সর করতেছি। তুমি এই সময়? কেন, আমি কি আসতে পারি না? না, এই টাইমে আর কি এসব। আমাকে বের হতে দাও। চিন্তা করে তো লাভ নাই, এবার তো তুমি আর আমি ছাড়া কেউ নাই। কে? তা কান্না করো না, তুমি আজকে খারাপ সঙ্গ, খারাপ বন্ধু বান্ধব শুনতে ভুল করছো, নাহলে কোনোদিন এমন পরিস্থিতিতে পড়া লাগতো না। আই এম সরি। আচ্ছা, এই সরিডারে কল আপ চলো, কাকা কাকে আজকে বাসায় খুব ভালো মতো রান্না করছো, দুটো মিলে এক লাখ খামো। চলো চলো আসো। তোর কষ্ট হয়ে বলে তোর মা মুরগি রান্না করছে, মুরগি দিয়ে খা। সমস্যা নেই, আপনারা যা খাবেন আমি তাই খাবো, আমার জন্য স্পেশাল কিছু করতে হবে না। ও মা, তাই নাকি? এই না হইলো আমার মাইয়া। নুরিমা, একটা কথা ছিল। বলেন। না, ওই জহির তো খুব ভালো ছেলে, ওর বাবার আমি কথা দিছিলাম, তাও তোর জন্মের আগে, যদি আমার মেয়ে হয় তার সাথে জহিরের বিয়ে দিব। আমি রাজি। আলহামদুলিল্লাহ। বল আটকে গেছে। আস্তে ধীরে না, আপনারা ঠিক মতোই সবকিছুর আয়োজন করেন। আমি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে চাই। এইখান থেকে শপিং করবা? কি দরকার, এখান থেকে শপিং করলে অনেক বেশি খরচ হয়ে যাবে। আরে তুমি খালি খরচের কথা চিন্তা করো, খরচ হবে না? জীবনে একবার বিয়ে করবো, একটা বউ, একটা শখ আলাদা আছে না? একটু বেশি খরচ হয়ে গেল না? মনে হচ্ছে জীবনের সব সঞ্চয় দিয়ে তুমি শপিং করেছো। কেন, কি হয়েছে, কই খরচ করছো? তোমার কাছে কি মনে হয় যে টাকা পয়সা কি কম আছে নাকি? তোমার একটা কথা কইছিলাম না, আমার আরো বহুত পরিচয় আছে, প্রত্যেকটা পরিচয় আস্তে আস্তে জানবা। দেখো খালি কথা হচ্ছে। এখানে আসছো কেন? ভিতরে আসো, তোমার কইতেছে। কি তোমরা এখানে? আমি ডেকেছি। কেন কেন ডেকেছেন? শুনলাম তুমি নাকি খুব কষ্টে আছো, তাই আমরা ভাবলাম তোমাকে আবার নতুন করে দত্তক নিই। না, আমি অনেক ভালো আছি, আমি ওখানে থাকবো। কারণ এখন আমি আমার জীবনে মানে বুঝে গিয়েছি। আপনাদের এই বিলাসবহুল জীবনে থেকে আমি কখনো আমার জীবনে মানে বুঝার চেষ্টা করিনি, শুধু অর্থ অপচয় আর অবাধ্য জীবনে ডুবেছিলাম। কিন্তু আমার আসল পরিবারের কাছে যাওয়ার পর আমি বুঝেছি হোয়াট ইজ লাইফ। সত্যি? হ্যাঁ, অবশ্য এই সব কিছু বুঝতে জহির আমাকে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ। সবাই হাসছেন কেন? হাসি কারণ আমরা সাকসেস। মানে? আমি তোমার পালিত বাবা, আমি তোমার জন্মদাতা পিতা। আর আমিও তোমার পালিত মা না, আমি হচ্ছে তোমার জন্মদাত্রী মা। তাহলে ওনারা কারা? আমি হচ্ছি জহিরের বাবা। আর আমি হচ্ছে জহিরের মা। আসলে তুই বখাটে হয়ে যাওয়ার পর আমি জহির আর জহিরের বাবার সাথে প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছি, যাতে তুই বাস্তবতা বুঝতে পারিস, জীবনের মানে বুঝতে পারিস। সত্যটা জানার পর আমার খুব রাগ হচ্ছে, তবে আমি যে চেঞ্জ হয়েছি এটার জন্য ভালোও লাগছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে চেঞ্জ করার জন্য। এবার কি আমি জহিরের সাথে তোর বিয়ের প্ল্যানটা করতে পারি? ঠিক আছে।